করে লুটের কি করে ले যাইছিল নাকি আমরা তো অনেক সন্ধ্যা হয়ে গেছে যে বাড়ি যাওয়ার জন্য এগাচ্ছিলাম। তো যেই আমরা সেই বনের রাস্তা দিকে ঢুকতে যাবো, সামনে দেখছি একটা লম্বা একবারে কালো, অনেক লম্বা কালো একজন অন্ধকারে কালা কি ছিল এটা, আমি ভাবছি এটা বল দেখি না কিন্তু আমি কিন্তু ওটা দেখিনি। আমি দেখছি যে এইখান থেকে আরো ছোট, আরো একবারে 8 লেভেল হবে এরকম দেখছি। হ্যাঁ, অনেকটা এগিয়ে এসেছি আমরা, একটু বেরিয়েছি, প্লাস পিছন থেকে একটা বাড়ির কুকুরও ঘেঘেন আরম্ভ করে দিয়েছি। মানে আমাদের পিছনে কেউ ছিল হয়তো, সেটাকে কুকুর দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। সো গাইস, আজ হচ্ছে জুন মাসের 2 তারিখ এবং আমার এই ডেলি ব্লগের দ্বিতীয় দিন। তো আজ কালকে অ্যাকচুয়ালি বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমি আর স্বরূপ ছিলাম, তো আজকে রাধেও যোগ দিয়েছে। কালকে আমরা গিয়েছিলাম ওই পাশের রাস্তাটা দিয়ে এবং বলছিলাম যে এই পাশের রাস্তাটা খুব কাদো হবে, তাই জন্য এই পাশে দিয়ে আসেনি। তো আজকে এই পাশে এসেছি এবং এই পাশে অ্যাকচুয়ালি খুব মানে একদম ন্যাচারাল ব্যাপার। ওই অনেক দুটো ঝিল রয়েছে, খুব বড় বড়, অনেক গাছপালা। তো জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে, যারা আমাকে ইনস্টাগ্রাম ফলো করে, আমি এখানে অনেক ভিডিও বানিয়েছি, তারা জানে কীরকম জায়গাটা। আর এখানে আমি আমার প্রথম ব্লগটাও বানিয়েছিলাম। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সেরকম কিছু ভালোভাবে দেখাতে পারবো না, বাট হয়তো দেখাতে পারবো, দেখো তোমরা। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আমরা এলাম এই সাইড থেকে, এই সোজা গেলে পড়বে NH 116। আর এই যে খাল রয়েছে, এখানে একটা খালের ওই সাইডেও রাস্তা রয়েছে। তো ওই পাশের রাস্তা দিয়ে আমরা কালকে বেরিয়েছিলাম এবং আজকে এই পাশ দিয়ে হাওয়া হচ্ছে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আমরা তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, বাড়ি যাওয়ার জন্য এগাচ্ছিলাম। তো যেই আমরা সেই বনের রাস্তা দিকে ঢুকতে যাবো, সামনে দেখছি একটা লম্বা একবারে কালো, অনেক লম্বা কালো একজন, মানে ঝুরি ঝুরি যে গাছের গুঁড়িগুলো সেরকম ঝুলতিছি। তো সেটা দেখে আমরা অনেক ভয় পেয়ে গেছি, ভাবলাম যে কোনো সেরকম চুল ফুল কারা ঝুলতিছে নাকি, এরকম ভয় দেখাচ্ছি। তো আমরা তো ভয় পেয়ে তিনজনে পুরো ছুটে আরম্ভ করে দিয়েছি। তো তাই জন্য আমরা ওই মানে বনের রাস্তা দিয়ে না গিয়ে কালকে যে পাশ থেকে রোড দিয়ে বাড়ি ফিরেছিলাম, ওই পাশের দিকে যাচ্ছি, রোড হয়ে ওই পাশ থেকে বাড়ি যাবো, ঠিক আছে। তারপরে পুরো গায়ের লোমটম পুরো খাড়া হয়ে গেছে। আর সবের আগে যে ছুটে আরম্ভ করেছি, তারপরে ভয়ে আমিও ছুটে আরম্ভ করেছি, তারপর সঙ্গে এই হয়েছিল। আমাদের কেউ কিছু করছে না তো? হ্যাঁ, তো লম্বা মতো একটা কালা কি ছিল, ঠিক আছে, তার সাইডে কিন্তু আরও একটা ছোটো টাইপের কালো মতন কিছুটা ছিল, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারিনি কি। তো সবাই খুব ভয় পেয়ে গেছে। ভাই এরকম প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স হলো, তাই তো? কালকে আবার আসবো, ঠিক আছে, মানে এরকম টাইমে নাই হলো, একটু আগে থেকে আসবো, ওই জিনিসটা কি দেখবো, ঠিক আছে। যে এরকম একটা বনল ঝুলছিল, যে এরকম একটা বনল ফল, একটা আকৃতি একটা অন্যরকম। দেখো এইটা দেখো অন্যরকম লাগে, সেইটা আর অন্যরকম লাগছে। আমরা কুত্তাও ছুটে না আরম্ভ করে দিচ্ছি। অন্ধকারে কালা কি ছিল এটা, আমি ভাবছি এটা বল দূরে দেখি না একটা ঘটুকের থেকে আর এতটা হাইট, কিন্তু আমি কিন্তু ওটা দেখিনি। আমি দেখছি যে ঘটুকের থেকে আরো ছোট, আরো একবারে 8 লেভেল হবে এরকম দেখছি। তো দেখছো? হ্যাঁ, দূরে আমি দেখি ওইটাই দেখি, দেখেছি ওইটা দেখে আমি বেশি এটা দেখাই দৌড় মারছি। আমি তো বুঝতে পারছি এটা বল, কিন্তু তোমার যে আরে প্লাস আমরা অনেকটা এগিয়ে এসেছি, আমরা একটু পেরিয়েছি, প্লাস পিছন থেকে একটা বাড়ির কুকুরও ঘেঘেন আরম্ভ করে দিয়েছি। মানে আমাদের পিছনে কেউ ছিল হয়তো, সেটাকে কুকুর দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। তো মোটামুটি আমরা রোডে এসে গেছি, ঠিক আছে, রোডে এসে গেছি। তো এবার বাড়ি চলে যাবো ওই পাশ থেকে। আরে আমার সঙ্গে কি এরকম কখনো হচ্ছে নাই? রাস্তায় জোর করে পড়ে গেল কখন
তো মোটামুটি আমরা রোড বেরিয়ে আবার ঢুকে গেছি আমাদের গ্রামের পথের দিকে। আজ তো আমি বেরিয়েছি। এবার তাতে যায়নি রাজা, তাতে যা আমি রাজা বলো আর একটা কে ছিল বাবাইটা, তারা ছিল সে আমরা আগড়াআড়ির ভিতর দিয়ে আসছে। সে বাবা সেখানে কল চিমচিম করে। আর আমাদেরকে তাতেদা বলেছে কিছু দেখতে নি সামনে লাইটে। সেদিন কি হলো কি আমাদেরকে আবার তাতেদা বলছিল যে কিছু সামনে দেখলে কি জয় জয় রাম সীতা কি একটা গান আছে, সেই গানটি গাইতে হয়। অবশ্য রাম সিয়ারাম না, রাম সিয়ারাম না, তাহলে কি হনুমান লক্ষণ না কি একটা গান আছে, ওইরকম কি গান গাইতে হবে। ও আচ্ছা, হনুমান চালিসা। হ্যাঁ হনুমান চালিসা। হ্যাঁ। ও ওইটা কি ডিবাম হয়ে পড়েছে মাঝ রাস্তা? তুমি ওরকম কিন্তু আর কিছু বল আর কেউ পিছনে কেউ ঘুরে রাখ টাকা না, এইটা কিন্তু ঠিক বলছিল। তো যখন আমরা ওই পাশের রাস্তা থেকে এই পাশের রাস্তা দিয়ে আসছিলাম, একটা পোল পেরোতে হয়, তো পোলের কাছে না খুব এসা টাইপের গন্ধ আসছিল। তো এখন মোটামুটি সেরকম গন্ধ পাচ্ছি না, এখন একটা পেট্রোল টাইপের গন্ধ আসতেছে। আর অ্যাকচুয়ালি সামনে রাস্তায় কিন্তু শ্মশানও পড়ে, আর কেউ ওই একটা গাছ। তো মোটামুটি পিছনে যে দোকানটা দেখছো, ঠিক আছে, আমাদের পথের এখন থেকে প্রায় 500 মিটারের মতো কিচ্ছু পড়বে না, আর কিচ্ছু না। তো এখনো 500 মিটার পর্যন্ত, প্রায় 500 থেকে 700 মিটার, প্রায় কিছুই পড়বে না, ঠিক আছে, মানে কিচ্ছু নেই, না দোকানে নেই, না কারোর ঘর বাড়ি, এবং পুরো রাস্তাটা অন্ধকার, এইরকম পুরো অন্ধকার একদম। ওই একটা দুটো বাইক আসছে। এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে যে বিকেলে ঘুরতে বেরিয়ে আমাদের সঙ্গে কি ঘটলো। প্রথমে তো আমরা কিছু একটা এমন দেখে ফেললাম যা দেখে আমরা ভয়ে ছুটতে আরম্ভ করে দিলাম, এবং তারপর আমাদের দেখে কিছু কুকুর আমাদেরকে তাড়া করলো। তারপর যখন আমরা রোডটা ক্রস করছিলাম, তখন কিছুটা এসে টাইপের গন্ধও পাচ্ছিল। কিন্তু এখানে শেষ নয়, এখনও সামনে আমাদের জন্য কিছু একটা আরও অপেক্ষা করেছিল, যা দেখে প্রথমে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। তো দেখতে থাকো। কি করে লুটে কি করে লে যাইছিল নাকি? মানে যা বুঝতে গেছে এক পাশে পড়ে গেছে আর উঠতেই পারেনি। বসে দিলেও আপসে উঠে যাবে আর জায়গা না, এটা ঢালু জায়গা। মানে পাটা কি খারাপ? পাটা ভালো, মানে পাটা পায়নি। গরুটা কি উঠতে পারে নিজে থেকে? উঠে পড়ে তো এরকম। হ্যাঁ, আরে ঘরে আসেনি, একটা পা পায়নি, সেই বাঁপাটা পায়নি। পাততে পারেনি না। আর করে বসে দাও না, সব সাব না হ্যাঁ, সবাই বলবি জানি রে। ধর না এগুলা, একটু আর করে বসে দাও না। বুসাই বটা কিসে তুমি? ওই ফিনটা বসিয়ে একটু আর করে বসে দাও, পাটা পেটিয়ে দিব বসি, একটু আর করে দাও। আমরা তো পারবে না না, দড়ি টানো, গলায় লাগে। গরুটা প্রচুর লাগে রে, না কি বলতে চোখটা এমন হয়ে যায় রে। গরুটা তুমি আনছলো কোথা দিয়ে? আরে এই ফলগাছ অত দূর দিয়ে আনতিস? না ভ্যানে করে আনছিল? না হেঁটে হেঁটে আনার এইখানে হট করে পড়ে গেল। আরে সেকেন্ডটা বসে গেল। আমি ওকে আমরা তুলবো কি করে? কিন্তু গরু ডরে আমরা হাত ধরে দেইনি। একটু বসে দিল আর কি, পাটা পেটিয়ে দিলে ও আর আবার তো বড় হয়ে যাও না, আপসে উঠে ভাগাড় তো বল বল যাইবা যাও না বাবু। ওই সুভাষী আমরা তো গরু কাকা হাতটা দেইনি। আরে একটু ধরে দাও না, ওবেলা জানুয়ারকে একটু করো, উপকার করো। ওবেলা জানুয়ারকে উপকার করো। আবার যাব, এটা যদি এখানে কথা হতো কি দিবা এটা? এইখানে হলো তো আর করে বসে দাও, তুলতে হবে নিমু করে আর করে বসে দাও, ও আপসে নিজে উঠে যাবে। ওই এটা তুলে দে না। আর পালিয়ে যাও না। ভয় লাগে না, গরু হাত পা দেইনি। উঠতে পারেনি, আর করে দাও না, ধরবোটা ওটাই তো। আর করে দেবো আর এই পাইজে আর করে দিলেও বসি যাবে, আপসে নিজে বসি যাবে পা পেতে। তুমি বাসা ঠালো দেখি, দড়িটা টানিছি। আরে দড়ি টানলেও হবে নি, তুমি ঠালো, একার দ্বারাই হবে। বাপ এই পাশে সরকার 5-6 মিনিট মিলে ধরে নেবো, আপসে বসে যাবে। বসে গেলে তোমাদেরকে তুলতে হবে না, বসে তো ও জায়গায় পড়ে গেছে না, গরু উঠতে পারে না। অবেলা জানুয়ার তোমাদের ভালো মালিক, ওদের তোমাদের মালিক পূর্ণ করবে। তাও অবেলা জানুয়ার এই পাশে এসে আর করে বসে দাও না, তুলতে হবে না, আর করে বসে না রে
ভাই তার দাম আরে আর করে একটু ধরে দাও না। আর একটু যদি পারো করতে পারবো তো মিলে আর করে বসে আড়কে হাসি তো আরে গুলো ধরে না বাবু আরে ও এই পাটাকে সোজা করে নিতে পারবি তো? আর উঠতে না হেঁটে গেছে একটু ধরে সবাই মিলে একটু দুর্গা একটু তুলে দাও না ধরে দু লোক মিলে ধরলে হবে সবাই মিলে একটু আর করে তুলে দাও না, আর সবাই মিলে পারবো না? সবাই তুলে হয় না তো ভারী আর করে দিয়ে বসতে দিলে হবে। বাস কোথা আরে এমনি আর করলেও বসি যাবে গরু। ও ধরেনি দু লোক ধরলে হবে না বাবু। গায়ে ভাই হাত দে রে কেন দেখি হবে নি তো উঠতে পারেনি নাকি? গরুটা উঠতে পারেনি ও জায়গায় বসে শুয়ে পড়ছে না ছালে শুয়ে পড়ছে ডাকবো সেই দিকে লোকগুলো এই পাই দিয়ে আর করে বসতে দিলে গরুটা বসে যাবে আরো 4-5 জন এরকম সবাই মিলে ধরে না এরা আর করে সারাক্ষণ উঠিয়ে তুলে দাও সবাই যেমনটা দেখলে আমরা বিকেলে হাঁটতে বেরিয়ে সন্ধ্যা হয়ে যেতে বাড়ি ফেরার সময় যেই না পিছন দিকে গেলাম দেখলাম যে খুব বড় কিছু একটা ভুতুড়ে প্যারানর্মাল টাইপের কিছু একটা আমরা দেখলাম যা কিনা আমরা আসার সময় দেখিনি বাট আমরা যাওয়ার সময় জিনিসটা লক্ষ্য করলাম তো আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম তাই জন্য আমরা সেখান থেকে ছুটে পালালাম এবং পালাতে পালাতে কিছু কুকুরও আমাদের তাড়া করলো তো সেখান থেকে আমরা আবার ছুটে ছুটে গেলাম একটা ব্রিজের কাছে তো ব্রিজটা পেরোনোর সময় একটা আঁশটে আঁশটে গন্ধ আসছিল তো সেটাও দেখে আমাদের খুবই ভয় লেগে গিয়েছিল তারপর আবার অন্ধকার পথ তো আমরা হেঁটে হেঁটে প্রায় বাড়ির কাছে এসেই গিয়েছিলাম দেখলাম যে একজন বয়স্ক কাকু দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক একদম ধারে এবং সাইডে একজন ছোট ছেলে দাঁড়িয়ে আছে হাতে টর্চ নিয়ে এবং রাস্তার সাইডে কিছু একটা পড়ে আছে অন্ধকারে তো সেটাকে আমরা প্রথমে একটা লাস্ট টাইপের কিছুটা ভেবেছিলাম তো তারপর দেখলাম যে একজন কাকু একজন মুসলিম চাচা যিনি গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন গরুটা রাস্তায় হাঁপিয়ে পড়ে যায় রাস্তার সাইডে কারণ গরুটাকে তিনি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আনছিলেন তারপর তিনি আমাদের অনেক রিকোয়েস্ট করলেন যে গরুটাকে একটু রাস্তায় তুলে দাও তো আমরা অনেক কিন্তু বোধ করে লাস্টে হেল্প করলাম কারণ এই পয়েন্টে এসে কিন্তু কেউ দাঁড়াচ্ছিল না ওখানে তো সবাই চলে যাচ্ছিলো তো আমরা ভাবলাম যে না চলো আমাদেরও দায়িত্ব রয়েছে যে একজন বয়স্ক মানুষকে আমরা এভাবে ছাড়তে পারি না তো আমরা একটু হেল্প করলাম দেখলাম যে রাস্তাতে আরও কিছু ছেলে দাঁড়ালো আমাদের বাড়ির সামনের একজন দাদাও ছিল তো দাদাও এলো হেল্প করার জন্য তো সবাই মিলে কিন্তু আমরা গরুটাকে অনেক চেষ্টা করছিলাম গরুটাকে তোলার জন্য যাতে সে দাঁড়িয়ে পড়ে বাট গরুটা কিন্তু নিজে থেকে একটুও এফোর্ট দিচ্ছিল না দাঁড়ানোর জন্য তো তারপরে আমরা তো অনেক চেষ্টা করে পারলামই না ঠিক আছে তো শেষমেশ যে দাদাটার কথা আমি এক্ষুনি বললাম দাদাটার অ্যাকচুয়ালি জুতো গরুটার নিচে ঢুকে গিয়েছিল যখন গরুটাকে তোলা হচ্ছিল জুতোটা গরুর নিচে চাপা পড়ে গিয়েছিল তো তাই জন্য আবার আমরা সবাই মিলে তুললাম এবং জুতোটা বের করে তারপর আমরা ওখান থেকে ডিসিশন নিলাম যে এবার চলো এখান থেকে যাওয়া যাক কারণ আমাদের দ্বারা হচ্ছেই না ভাই কারণ গরুটা নিজে থেকে কোনো চেষ্টাও করছে না এবং আমরা পাচ্ছিও না প্রচণ্ড ভারী গরুটা নিজে থেকে একটু চেষ্টা করছিল না উঠে দাঁড়ানোর জন্য সো তারপরে আমরা বললাম যে তুমি তোমার বাড়ির লোককে ডেকে নাও তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাট হ্যাঁ আমরাও হেল্প করে চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সফল হয়নি সো এতটাই ভিডিওটা ছিল আশা করছি তোমরা কিছু নতুন দেখেছো কিছু এনজয় করেছো ঠিক আছে বাট আমরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি তোমরা হয়তো এনজয় করলে কিন্তু আমরা ভয় পেয়ে গেছি তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে সাবস্ক্রাইব করে যেও
এবং ভিডিওটা লাইক করো, কমেন্ট করো যে আমাদের সঙ্গে ওটা কী ঘটেছিল, কোনো প্যারানর্মাল জিনিস না আমরা জাস্ট এমনি ভয় পেয়ে গিয়েছিলাম। তো বাই গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, লাভ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, বি সেফ, ওকে, বাই গাইস।